দুবছরেরও বেশি সময় লেগে গেল, তবু এই রাস্তাটি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারলো না। দক্ষিণেশ্বর যাওয়ার এই মূল রাস্তাটি, যার উপরে এলিভেটেড করিডোরের কাজ চলছে, সেটা এখনো পর্যন্ত কমপ্লিট কেন করতে পারলো না? আজকে আমি আপনাদেরকে কারখানা গেট থেকে একদম সুকান্তপল্লী ও নিমতা ক্রসিং পর্যন্ত দেখাবো ঠিক কী কী কাজ ওখানে হচ্ছে, এবং আপনাদেরকে ভবিষ্যতে এই রুটটা ঠিক কীরকমভাবে বানাতে চলেছে, এর ডিজাইনটা কি, পুরোটাই আপনাদের আজকে রিভিল করব এই ভিডিওতে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকমই ভিডিও বারবার আমার চ্যানেলে আপলোড করি। তো এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রোডটি যশোর রোড থেকে বাঁদিকে চলে যায় এবং এই রোডটি দিয়েই দক্ষিণেশ্বরে যাওয়া যায়। কিন্তু আজকে আমরা দেখাবো সুকান্তপল্লী মোড়ের, যেটি কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করছে, সেখানে যে ইন্টারচেঞ্জটা হচ্ছে, মানে 4 লেন এলিভেটেড করিডোরটা হচ্ছে, এছাড়াও 4 লেন সারফেস করিডোর, এছাড়াও সার্ভিস রোড হচ্ছে, সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি নিমতা ক্রসিংকে পিছনে ফেলে দিয়ে আগে যাচ্ছি সুকান্তপল্লীর দিকে। মানে এখানেই তৈরি হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে সংযোগকারী একটি ইন্টারচেঞ্জ। চলুন আপনাদেরকে আগে গিয়ে দেখাবো যে ওখানে কি কি কাজ হচ্ছে। তো বন্ধুরা, একটা জিনিস বারবার ভাবাচ্ছে, এই রাস্তাটি দু বছর হতে চললো, তবুও এখানে কিন্তু এই এলিভেটেড করিডোরটাকে ঠিক মতন বানানো গেল না। ইভেন এখনও পর্যন্ত গার্ডার লঞ্চিং এখনও অনেক জায়গায় হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সাইডের গার্ডার লঞ্চিং হয়ে আছে, এখনও ওপাশের গার্ডার লঞ্চিং হবে। তো মিডিলে এই কাজটা করতে গেলে ট্রাফিক ব্লক নিতে হবে, রাত্রে করতে হবে এই কাজটা। আর দেখুন এই পাশে কিন্তু প্যারাপিটের কাজও হয়েছে, কিন্তু এটা এক সাইডে কিন্তু কাজ হয়েছে, ও পাশের কাজ এখনও পুরোপুরি বাকি। দেখুন এ পাশে কিন্তু এখন প্যারাপিটের কাজও চলছে। আমার বাপাশে দেখুন একটি গার্ডার রাখা রয়েছে। আর আপনারা জানেন এই গার্ডারটির বয়স কত? এই কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন হওয়ার আরও 4 মাস আগেকার। আমি নিজের চোখে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেখানে রেনফোর্সমেন্ট করে কংক্রিটেড করে কীভাবে গার্ডারটাকে বানানো হচ্ছিল, আর এখনও সেটা লঞ্চিং করতে পারেনি। তো দেখুন এই তো রাস্তার অবস্থা, এতদিন লেগে যাচ্ছে এই এই শুধু এইটুকুনি জায়গার কাজটা করতে। তো তবে একটি প্লাস পয়েন্ট হলো, এই রাস্তায় কিন্তু সার্ভিস রোডও হবে, নিচে সারফেস লেনও হবে, এবং উপরে এলিভেটেড করিডোর হবে। মানে আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে র্যাম্পটা দিয়ে না নেমে যদি আপনি যেতে চান এয়ারপোর্টের দিকে, তো আপনি বাঁদিকে বেঁকে যাবেন, একদম ডাইরেক্ট আপনি কানেক্ট করতে পারবেন এয়ারপোর্টকে। আর আপনি যদি দক্ষিণেশ্বরের দিকে যেতে চান, তাহলে আপনাকে কিছুটা আগে যেতে হবে, আগে গিয়ে বাঁদিক থেকে টার্ন নিতে হবে, যেহেতু এখনও ওই ইন্টারচেঞ্জের উপরে যে গার্ডারটা লঞ্চিং হয়নি এই কারণে। গার্ডার লঞ্চিং হয়ে গেলে র্যাম্প থেকে নেমে সোজা আপনারা টার্ন নিয়ে চলে যেতে পারবেন দক্ষিণেশ্বরের দিকে। তবে এই রুটে কাজের গতি খুবই স্লো, কোনো অগ্রগতি এই রুটে দেখা যাচ্ছে না। আর এই জায়গায় যে কাজটা হচ্ছে, এখানে কিন্তু ল্যান্ড অ্যাকুয়ার নিয়ে একটি প্রবলেম ছিল। সেই ল্যান্ড অ্যাকুয়ার করতে গিয়ে এখানে যারা ছিল স্থানীয় লোকেদের, মানে এখানে যারা থাকতো, তাদেরকে কিন্তু পুনর্বাসন দিতে হয়েছে। কোথায়? কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ফতুল্লাপুর মৌজাতে তাদেরকে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিতে হয়েছে, ওখানে তারা এখন থাকে। তো তারপরে এই জায়গাটা কিন্তু ফাঁকা করা হয়েছে। আর দেখুন এই জায়গায় এখন কিন্তু কাজ চলছে, এখানে সিবিটি লেয়ারের কোটিংও কিন্তু দেওয়া রয়েছে। আর এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, যেটাকে এয়ারপোর্টকে কানেক্টেড করবে, এই গুরুত্বপূর্ণ রুটটি মাঝে কিন্তু এই পেভিং ব্লক দিয়ে জোড়াতাপ্তি দেওয়া আছে, ঠিক বারাসাতে যেমনটি রয়েছে। আর দেখুন এইখান থেকে নতুন করে কাজ স্টার্ট হয়েছে। এতদিন এই জায়গার কাজে কিন্তু হাত দেওয়া হয়নি, নতুন করে কিন্তু এই সারদাপল্লী এই এই এরিয়াতে কিন্তু কাজ চালু হয়ে গেছে। এটা পুরো কারখানাঘাট এরিয়া, দেখুন এই পাশ দিয়ে কিন্তু চালু হয়ে গেছে। তো মানে এখানে বুঝতেই পারছেন, এখানে 4 লেনে সারফেস করিডোর হবে, এছাড়া সার্ভিস রোড হবে স্থানীয় লোকেদের যাতায়াত করার জন্য, এবং এলিভেটেড করিডোরকে করা হবে। এলিভেটেড করিডোরটা ডিজাইন করা হচ্ছে যাতে দক্ষিণেশ্বরের দিকের গাড়িগুলো কোনো সিগন্যালে না থেমে উপর থেকে একদম ডাইরেক্টলি চলে যেতে পারে। এখন যেটা হয় সেটা হচ্ছে, সুকান্তপল্লী যে জংশনটা আছে, সেটা কল্যাণী এক্সপ্রেসওয়েকে সংযোগকারী জংশন, সেখান থেকে কিন্তু ট্রাফিক জ্যাম হয়। ইভেন এখন তো তাও একটু কম ট্রাফিক জ্যাম, আগে প্রচণ্ড ট্রাফিক জ্যাম হতো। আমাদের এখান থেকে ওই সুকান্তপল্লী পর্যন্ত যেতে অনেকটা সময় লেগে যেত। তো নতুন করে এখান থেকে দুটো টার্ন বানানোর পরে এখন কিন্তু ট্রাফিক কিন্তু স্মুথলি যাচ্ছে। আর দেখুন এখানে প্যারাপিটের কাজ চালু হয়ে গেছে, গার্ডারও কিন্তু লঞ্চিং হয়ে গেছে এক সাইডের। এখনো এ পাশের গার্ডার লঞ্চিং বাকি, ও পাশের কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে প্যারাপিটের কাজও হয়েছে। তো এ পাশের কিন্তু এখন পুরোটাই পিয়ার পিয়ার ও পিয়ার ক্যাপ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পিয়ারের ফাউন্ডেশন চলছে, পিয়ারের ক্যাপের কাজ চলছে। চলুন আপনাদের আগে এই যে এই ইউটার্নটা দিয়ে এখন যায় দক্ষিণেশ্বরের দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসা গাড়িগুলো, দেখুন। আর ভবিষ্যতে কোথার থেকে হবে সেটা আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি, চলুন। তার আগে আপনাদেরকে দেখাবো যেখানে একটি বিশাল বড় ফাউন্ডেশনের জন্য
এটা এবার ফাউন্ডেশন হবে না কিসের জন্য দেখুন। এই যে এখানে এখন নতুন করে কাজ হচ্ছে, এই যে এখানে পিয়ার বানানো হয়েছে, এর উপরে ক্যাপের কাজ বাকি। এই নিচে দেখুন একটি কালভার্ট, এটা কিন্তু বহু পুরনো কালভার্ট, এটাকে নতুন রিসেন্ট এটাকে কংক্রিট করা হয়নি, এটা পুরনো বহু। আমি বুঝতে পারছি না যে এত নিচে কালভার্ট রয়েছে, তার মানে আগে কি পরিকল্পনা করা করা হয়েছিল জলের জন্য? এই রাস্তাটা কি পরে উঁচু করা হয়েছে, না আগে নিচু ছিল যার কারণে কালভার্টের লেভেলটা এত নিচে? সেটা আমি ঠিক বলতে পারবো না, যারা স্থানীয় আছে তারাই বলতে পারবেন। আর দেখুন এই যে এইখান থেকে যে ইউ টার্নটা নেবে এটা পরে, এরপরে যখন গাড়িটা লঞ্চিং হয়ে যাবে তারপরে আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখেন এখানে গার্ডারগুলো রাখা রয়েছে, আবার এর উপরে গার্ডার লঞ্চিং করা হয়েছে। দেখুন এদিকে দুপাশে গার্ডার লঞ্চিং হয়েছে, তো এক পাশে আবার প্যারাপিটের কাজও হয়েছে। তো কাজ তো হচ্ছে, মানে ওরকম কাজ হচ্ছে না, এই কাজ আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। কাজ হচ্ছে মানে একদম স্লো গতিতে, মানে স্লো মোশন চলছে, এখানে স্লো মোশন ড্যান্স যেমন হয় এরকম চলছে। তো এরকম হওয়া উচিত না, এগুলোকে সলভ করে তাড়াতাড়ি, এইটা একটি ক্রুশাল রোড যেটা নিবেদিত সেতুতে গিয়ে শেষ হয়। মানে আমি অবাক হয়ে যাই এই রুটটাকে দেখে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যেতে চান এই রুটটা ধরে, তাহলে দেখুন কিছুটা আগে গিয়ে আপনাদের বাঁ দিকে বেঁকে যেতে হবে। আবার কল্যাণী এক্সপ্রেসও আর একটা ঝামেলা হয়ে রয়েছে, আপনার যে আর একটা ডান পাশের যে র্যাম্পটা যেটা দিয়ে আপনি এয়ারপোর্টের দিকে যাবেন, সেই র্যাম্পটা হচ্ছে না ওইখানে একটা বাড়ির জন্য। মানে সমস্যাই সমস্যা, এগুলো মেটানো যাচ্ছে না, কবে মেটানো যাবে তাও জানা নেই। তো দেখুন এখানে কিন্তু এখনো প্যারাপিটের কাজের জন্য চলছে কাজ। তবে এইসব জায়গায় একটা জিনিস ভালো লাগলো, এখানে এই যে পিয়ার ও পিয়ারের ক্যাপের কাজগুলো হয়ে গেছে। আর দেখুন এই যে এই জায়গাটা থেকে এরপরে র্যাম্প থেকে নেমে এখান থেকে চলে যেতে পারবে দক্ষিণেশ্বরের দিকে। আর ওই দিক থেকে নেমে আপনারা চলে যাবেন এয়ারপোর্টের দিকে। এই রাস্তাটি কমপ্লিটেড হলে কারা কারা লাভবান হবেন আমি জানি না, এই রাস্তাটা কবে কমপ্লিটেড হবে, কিন্তু আপনাদেরকে জানানো তো আমার কর্তব্য। এই রাস্তাটি কমপ্লিটেড হলে কারা লাভবান হবেন, এবার এটা কবে কমপ্লিট হবে সেটা আমার জানা নেই, তবু আপনাদেরকে জানানো আমার কর্তব্য। প্রথমত সব মিলিয়ে কারখানা গেট থেকে সুকান্ত পল্লী পর্যন্ত NH2E এর উপরে চলতে থাকা এলিভেটেড করিডোরের কাজ শেষ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। প্রথমত যশোর রোড, এয়ারপোর্ট ও দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াতের সময় অর্ধেকেরও কম হয়ে যাবে। দ্বিতীয়, কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করা যাবে ইজিলি। তৃতীয়, স্থানীয় নিমতা সংলগ্ন এরিয়ার মানুষদের নিত্যদিনের ভয়াবহ ট্রাফিক জ্যাম থেকে মুক্তি মিলবে, দীর্ঘমেয়াদী মুক্তি মিলবে। তো বন্ধুরা এই তো ছিল আজকের বেলঘড়ি এক্সপ্রেসওয়ে পুরো আপডেট গ্রাউন্ড জিরো থেকে দিলাম। তো নেক্সট আমি NH 312 RTI করেছিলাম, সে RTI রিপোর্ট কি এসছে পুরোটাই ডিসক্রাইব করবো এবং ডিটেলস আপনাদের শেয়ার করব। এছাড়াও NH 12 লেটেস্ট গ্রাউন্ড জিরোর আপডেট নিয়ে এর পরের ভিডিওতে আমি আসবো। তো আপনাদের কি করতে হবে, এরকম লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, ও কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি নতুন আপডেট নিয়ে।